Buenos días, সবাই দিমাইখা अनुजेन अनुमी अमेजिन। दोस्तों मैं तुम्हारे सामने नया शाम हमारे एक नতুন व्लॉग और मेरी इस व्लॉग की पर्पस है मैं अपने दोस्त के घर एक गेट टुगेदर पार्टी में जा रही हूँ। तो सुनो मेरी गर्ल मैं अमा फीफा ये तू लेट्स गो। তো আমার কাছে 5 টাকা খুচরা ছিল না বলে আমার ব্যাগ থেকে 5 টাকা মেরে দিলাম। আর এটা গাইজ আমাদের কাছে আম, দেখো এটা বাড়ি ফোর আম। এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি একটি বাহন পেলাম। Let's go! তো গাইজ মাঝপথে আস্তে আস্তে আমার পা দুটো হঠাৎ এ দোকানে ঢুকে গেল। ঢুকে দেখলাম এখানে সুগার বোমা প্রস্তুত করা হচ্ছে। এই যে সুগার বোমা এবং এখানে অনেকগুলো ডায়াবেটিসের বাপও রয়েছে। তা দেখে ভয় পেয়ে আমি হজমের মহৌষধ নিয়ে দিলাম এক বৌদর। আর এটা আমার হাই স্কুল, এখানে আমি লাস্ট বেঞ্চের বিজ্ঞানী ছিলাম, যেখানে পড়াশোনাবাদী পৃথিবীর সকল জটিল রহস্য নিয়ে গবেষণা করা হতো। আর এটা আমার সেই স্কুল যেখানে আমি চুপি চুপি বন্ধুদের টিফিন খেয়ে ফেলতাম। হা হা, জাস্ট কিডিং। একটু পরে বন্ধু আমাকে রিসিভ করার জন্য হাজির হয়ে গেল। এই দিদি তোমার হাতে একটু কি দানা খাও? ভাব না তো তোকে বিরিয়ানি বানিয়ে শেষ হবো। এদিকে আমি বন্ধুর বাড়ির সামনে বিশাল দিঘিটি দেখে মনে করলাম এর নিচেও একটি টাইটানিক থাকলে থাকতে পারে। এদিকে সে আমাকে বলছে এদিকে আয় আয় আর একটু হাঁটতেইলেই হবে। হঠাৎ আমি হাঁটতে হাঁটতে খেয়াল করলাম বন্ধুর বাসার সামনে কে জানি চকলেট কেক ফলাই গেছে। বাসায় এসে দেখি বন্ধুর বউ বান্ধবী আমাদের ইটালিয়ান পাস্তা খেত বাংলাদেশি নুডলস সার্ভ করলো। এর আগে অনেকগুলো নাস্তা দিয়েছিল কিন্তু 10 দিন ধরে না খাওয়ার ফলে হুমড়ি পরে খেয়ে নিয়েছে, তাই ভুলে রেকর্ড করতে পারে নাই। তো গাইস এগুলো হলো আমাদের ফ্রেন্ড এবং অনেকগুলো মেয়ে ফ্রেন্ডও ছিল। যাক তাদের কথা না হয় নাই বলে তারা আড়ালেই থাকুক। এবং তোমরা দেখো আমাদের এই বন্ধুটি সবার শেষে আসছে এবং সে নুডলস খেতে গেল করো এবং সেও ক্ষুধার্ত থাকার কারণে পুরো 1 নুডলস একাই খেয়ে শেষ করে দিল। একটু পরে দেখি নাস্তা খাওয়া শেষ হতে না হতেই বন্ধুর বউ বান্ধবী খাবার নিয়ে হাজির এবং আন্টি আমাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছে। প্রথমে তিনি আমাদেরকে ডাইনোসরের ডিম দিলেন, তারপর আমরা আন্টিকে বললাম আর উঠিয়ে দিন না, পুরো বাটি আমরা একাই ফাঁকা করে দেবো। মধ্যাহ্ন ভোজ শেষে দেখি বান্ধবী আমাদের জন্য সুগার বোম ও হজমের মহাওষুধ নিয়ে হাজির এবং সাথে ছিল কার্বন ডাই অক্সাইড যুক্ত পানি। এদিকে আমরা সবাই মিলে এখন আরেক বান্ধবীর বাচ্চাদের খেলার জন্য প্রস্তুত হচ্ছি। এটা সেই জায়গা যে জায়গা দিয়ে লোকে আমাকে বলেছিল এখানে 2টা বছর কষ্ট করলে বাকি 4টা বছর একদম শান্তিতে থাকবো। বান্ধবীর বাসার গেটের সামনে এসে দেখি এখানে কিছু ডাইনোসরের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। অবশেষে বান্ধবীর বাচ্চার দেখা পেলাম। এদিকে মা ও বাচ্চা উভয়ই সুস্থ আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের গেট টুগেদার। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।